লাউয়ের তরকারি পছন্দ করতেন, খাওয়ার পরে মিষ্টি পাকড়ি পড়তে পছন্দ করতেন, বড় জুব্বা পড়তে নবীজি পছন্দ করতেন। আচ্ছা বলুন তো, লাউয়ের তরকারি খাওয়া সুন্নত না সুন্নত নয়? কথা বলুন। সুন্নত। কে বলেছে সুন্নত? ওই তো সুন্নত। আর জুব্বা পড়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মিষ্টি খাওয়া সুন্নত। একজনও ঠিক বলেনি, সব ভুল, সব কজনাই ভুল। কারণ আসলে সুন্নত যে কোনটা এটা আমরা বুঝি না। নবীজি লাউয়ের তরকারি পছন্দ করতেন, এ কথা ঠিক। আচ্ছা একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা বেশি করে লাউ খাও, প্রত্যেক সাজে সাজে খাও, না খেলে গোনা হবে, শরীরের উপকার আছে, মারাত্মক স্বাদের তরকারি, এটা যেন মিস করে দিও না, শীতকালে বেশি খাও, গরমকালে আরো বেশি খাও, এরকম কোন হাদিস আছে? না, এটা সুন্নত নয়। এটা কি সুন্নত নয়? এখানে কেরালায় কেউ কাজ করেন? কেরালায় কেউ 1-2 মাস গিয়েছিলেন? এরকম লোক আছে অনেকজন। কেরালায় দেখবেন চেরা লুঙ্গি পরে, পড়ে না? কেন ওখানে কি সেলাই করার মেশিন নেই? আছে। চেরা লুঙ্গি পরে কেন? এটা হচ্ছে কেরালা ট্র্যাডিশন, সংস্কৃতি। আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে, পরে না? আপনি যান অন্যান্য জায়গাতে, মেয়েরা শাড়ি পরে না, পরে পরে না। আমাদের বাঙালিরা মেয়েরা দেখবেন নাকে ছিদ্র করে ওখানে একটা নাকের সোনার ফুল পরে, বিয়েতে দেয়, তাই না? এইটা শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলাতেই চলে, অন্যান্য রাজ্যতে চলে, বেশি চলে না। আর বাংলাদেশের কিছু অংশে চলে। পৃথিবীর অন্য কোন দেশের মেয়েরা এই নাক ছিদ্র করে স্বর্ণের অলংকার পরে না। তার মানে ওটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন, আমাদের এখানকার মেয়েদের একটা সংস্কৃতি যে ওটা পড়লে ভালো লাগে, তাই না? আর একটা কথা বলি, আমি নিজে মক্কা মদিনায় দেখে এসেছি, মসজিদে নববী থেকে নামাজ পড়ে, জুব্বা পড়ে, মাথায় লাল পাগড়ি দিয়ে সিগারেট টানছে রাস্তাতে ওপেন। আচ্ছা বলুন তো, আমাদের কেউ জুব্বা পড়ে মাথায় পাগড়ি দিয়ে সিগারেট টানতে পারবে? পারবে? তা আরবের লোক টানছে কি করে? তার মানে আরবের লোক বড় জুব্বা পড়া আর লাল পাগড়ি পড়া এটা ওদের কাছে সুন্নত নয়, এটা ওখানকার দেশীয় ট্র্যাডিশন, সংস্কৃতি। কি বললাম বুঝলেন? এটা পড়া সুন্নত নয়। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে নবীজি যেখানে বলেছেন তোমরা জুব্বা পড়ো, জুব্বা পড়লে এই হয় সেই হয়, একটা হাদিসও নাই। পাগড়ি এটা আপনি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে এটা সুন্নত নয়। ভাত খাওয়ার পরে আপনি মিষ্টি খেতে পারেন অবশ্যই, তবে এটা সুন্নত নয়। নবীজি খেতে পছন্দ করতেন। আপনি যদি লাউয়ের তরকারি খান, ভাত খাবার পরে যদি মিষ্টি খান, বড় জুব্বা যদি পড়েন, মাথায় পাগড়ি যদি দেন, সরিষার তেল মাথায় দিয়ে যদি চুলটা আঁচড়ান, গোসল করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকেন, তাহলে এইটা সুন্নতের নেকি পাওয়া যাবে না, এইটা নবীকে ভালোবাসার নেকি পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন? নবী লাউয়ের তরকারি খেতেন, আপনি লাউয়ের তরকারি খাচ্ছেন, আপনি নবীকে ভালোবাসেন। কি বললাম বুঝলেন? ভালোবাসার বহির প্রকাশ কি জানা আছে? প্রেম বা ভালোবাসার বহির প্রকাশ কি জানেন? আপনি বোম্বে থাকেন, আপনার স্ত্রী ফোন করে বলছে হ্যালো একটু মায়ের বাড়ি যাব, তা আপনি বলছেন না আজকে যাবে না, বুধবারের দিন যাবে। ভালো, ফোনটা রেখে দিলেন। সন্ধ্যাবেলাও ফোন করে বলছে হ্যালো আমি কোথায় তুমি জানো? বলছি কোথায়? বলছে আমি মায়ের বাড়ি চলে এসেছি। আচ্ছা বলুন তো, স্ত্রী আপনার ভালো স্ত্রী না হস্তিনী? হস্তিনী। ওকে নিয়ে সংসার থাকা যাবে না, কারণ ও আপনাকে ভালোবাসে না। ও আপনাকে ভালোবাসে তখন প্রমাণ হতো যদি ও আপনার কথা শুনে আপনার আনুগত্য করে ও যদি বাড়িতে থেকে যেত, বুধবারের দিন যদি যেত, তাহলে ও আপনাকে ভালোবাসে তার প্রমাণ পাওয়া যেত। তার মানে ভালোবাসা বা প্রেমের বহির প্রকাশ কি? আনুগত্য করে চলা,
তার কথা মতো চলা, তার যেটা ভালো লাগা, নিজের ভালো লাগাও সেটা মিশিয়ে দেওয়া, তাই না? আমার স্বামী কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালোবাসে, তাই বলে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। আমার স্বামী পোলট্রির মুরগি পছন্দ করে না, দেশি মুরগি করে, তার জন্য সেটা রান্না করা। আমার স্বামী নরম বালিশ পছন্দ করে না, শক্ত বালিশ পছন্দ করে, ওর জন্য শক্ত বালিশ তৈরি করা। আমার মা দুটো ছাগল দিয়েছে, আমার স্বামী ছাগল খুব বেশি পছন্দ করে, তার জন্য বাড়িতে তাকে লালন পালন করা। এক কথায় বিপরীত লিঙ্গের ভালোবাসার মানুষকে প্রকাশ্যভাবে বোঝাতে গেলে তার আনুগত্য করে এবং তার ভালো লাগাকে নিজের ভালো লাগার সঙ্গে মিশিয়ে দেওয়া, এর নাম হচ্ছে ভালোবাসা। কি বুঝতে পারছেন? তাহলে লাউয়ের তরকারি খেলে কিন্তু সুন্নতের নেকি হবে না, নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে। তাহলে সুন্নত এবার কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং, সব থেকে উঁচু বিল্ডিং, তার নাম কি এই মুহূর্তে? বুরুজ খলিফা, ওটা দুবাইয়ে, তাই না? আর আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় আছে, তাই না? ওই দিল্লি বোম্বাই কত বড় বড়, কলকাতায় বড় বড় বিল্ডিং, তাই না? আছে। আচ্ছা আমি শুনেছি বলছে ওই আপনার মুকেশ আম্বানির বউ নীতা আম্বানি বলছে সকালবেলাতে এক কাপ চা খায়, বলছে 4 লাখ টাকা দাম। শুনেছি, জানি না এটা গল্প কি সত্য মিথ্যে সব জানা নেই। হ্যাঁ, আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে দামি অলংকার, তার নাম কি? সোনা, দামি অলংকার, তাই না? হীরা এর থেকেও দামি, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে, তার থেকে সব থেকে দামি জিনিস, সব থেকে মূল্যবান জিনিস ফজরের ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নত। কি বললাম বুঝলেন? ফজরের ফরজ নামাজের আগে যে লোক 2 রাকাত সুন্নত পড়ে নিল, পৃথিবীর সব থেকে দামি সম্পদ সে অর্জন করে নিল, তাই না? ফজরের আগে যদি 2 রাকাত সুন্নত ছুটে যায়, পরবর্তী টাইমে আবার পড়ে নিতে বলা হয়েছে, তাই না? তার মানে ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, এটা সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আমার উম্মতের জন্য যদি এটা কষ্ট না হতো, তাহলে প্রতিটা নামাজের ওয়াক্তের আগে আমার উম্মতকে মেসওয়াক করতে বলতাম, কিন্তু উম্মতের জন্য বড় ভারী হয়ে যাবে, এই জন্য তিনি মেসওয়াকের ব্যাপারে খুব বেশি তাগিদ করেননি। মেসওয়াকের ব্যাপারে যখন এ কথা ভারী করে বলেছেন, তার মানে এটা সুন্নত। সুন্নত হচ্ছে সেটা যেটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপকার বা তার কল্যাণের ব্যাপারে কথা বলেছেন, তার থেকে দূরে থাকলে তার ক্ষতির ব্যাপারে কথা বলেছেন এবং উম্মতকে করার ব্যাপারে তাগিদ করেছেন, এইটার নাম সুন্নত। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, আবার বর্তমানে সুন্নত আবার আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। বর্তমানে সুন্নত কটা ভাগে বিভক্ত করতে পারি? হ্যাঁ, 2 ভাগে বিভক্ত করতে পারি। এক, সুন্নতে নববী, ভালো করে বুঝবেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নত। আর একটা সুন্নত বলে আমরা চালাই, তার নাম সুন্নতে চিটিংবাজি। যদি বলছেন এটা আবার কেমন? এই যে আজান হওয়ার আগে মাইক চালিয়ে দিয়ে কি বিশাল একেবারে ইয়া নবী সালাম আলাইকা, বিশাল ইয়া আলী সালাম আলাইকা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই যে চিল্লামিল্লি করা, এটা নবীর সুন্নত নয়, চিটিংবাজি সুন্নত। এই সুন্নতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক কি নাই। নামাজ পড়ছে, অজু করার সময়তে মাথা মাসা করার পরে এই দিকটা আবার এইরকম করে টেনে দিচ্ছে। কি বললাম বুঝলেন না? এই টেনে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। নামাজ শুরু করার সময়তে এমন এক পদ্ধতি চালু করেছে, ইমাম দাঁড়িয়ে
মুয়াজ্জিন তাকবীর শেষ করে দিচ্ছে, তারপরে ও গিয়ে কাতারে জয়েন করছে। এটা সুন্নত নয়। আশ্চর্য ব্যাপার। এক শ্রেণীর মানুষের দাবি যে আমরা শুধু কোরআন মানব, অর্থাৎ আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানব না। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়, বাংলাদেশের কিছু এলাকায় এইরকম কিছু যুবককে দেখতে পাওয়া যাচ্ছে, তারা একটাই মাত্র স্লোগান, আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। আমি মমতাজুল ইসলাম সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাইছি, যারা আহলে কোরআন বলে দাবি করছেন, হাদিস আপনারা মানেন না, আপনাকে মানতে আমি বলবো না, আর শুধু কেন কোরআন মানবেন এর বিরোধিতাও করব না। তবে আপনার কাছে আমার একটা ছোট্ট দাবি, সেটা হচ্ছে এই, আপনাকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা পেশ করতে পারি ঠিক এইভাবে। আমি একজন শিক্ষক, পেশায় আমি একজন কি শিক্ষক। আমার পাশে বসে আছে আমার ভাই আনিকুল ইসলাম, ও আমার ছোট ভাইয়ের মতো, তা ও আমার ভাই, ওকে আমি তুমি বলে ডাকি। আর আনিকুলের পাশে যে বসে আছে ও হচ্ছে এই গ্রামের সব থেকে শিক্ষিত এবং ধনী মানুষ। ধরে নেন, যারা বলছে আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, এদের উত্তরটা আমি দিচ্ছি। আমি একজন শিক্ষক, আনিকুল আমার ছাত্র। আমি ওকে পাঠালাম যে ওই গ্রামে একটা লোক আছে, তার নাম আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর কাছে যাও। আব্দুল্লাহ তোমাকে যা যা বলবে তুমি ঠিক তাই তাই করবে, আব্দুল্লাহর কথার অবাধ্য তুমি হবে না। তা আনিকুল আব্দুল্লাহর কাছে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ বলছে যে আমার মোটর সাইকেলটা একটু মুছে দিতে হবে। 2, আমার স্ত্রী অসুখে আক্রান্ত, তার জন্য ঔষধ এনে দিতে হবে। 3, আমার বাড়িটা তোমাকে ঝাড়ু দিতে হবে। আনিকুল তখন বলছে, আমি আসার আগে আমার শিক্ষক মমতাজুল ইসলাম তো এই কথা বলে দেয়নি যে গাড়িটা ধুতে হবে? আচ্ছা বলুন, আমি ওকে পাঠানোর সময় বলেছি যা যা তোমাকে ওই লোক বলবে তুমি তাই তাই মেনে চলবে। যা যা বলবে মানে এতে কি আর মোটরসাইকেল ধোয়াটা বাদ যায়, গাড়ি মোছাটা বাদ যায়, ঔষধ আনাটা বাদ যায়? যা যা মানে সবকিছুই, তাই না? এখন ও গিয়ে আব্দুল্লাহ যা বলছে তার উল্টো করছে। আব্দুল্লাহ যা বলছে তার কি উল্টো করছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি একে পাঠালাম এ আমার ছাত্র আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কথা যদি এখন আনিকুল ইসলাম যদি অমান্য করে, আচ্ছা বলুন তো, ও আব্দুল্লাহকে অপমান করলো না অপমান আমাকে করলো? কোনটা? হ্যাঁ, আমাকে করলো, এটাই ঠিক। কারণ আমি ওকে পাঠিয়েছি, ও যদি আব্দুল্লাহর কথা যদি মান্যতা দিত তাহলে ওর মানা হতো আমাকেই, তাই না? এখন ও ওর কথা অমান্য করছে মানে আমাকে অমান্য করছে, তাই না? এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা বলছে আমরা আহলে কোরআন, আল্লাহু আকবার, আমাদের শিক্ষক কে? হ্যাঁ, আল্লাহ, ধরে নেন, তাই তো? আমরা ছাত্র, এটা ধরে নেন। এখন আমাদের শিক্ষক আমাদেরকে বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে মুহাম্মদ নামক যে নবীটা তোমাদের কাছে প্রেরণ করেছি তোমরা তার আনুগত্য করো, তার আনুগত্য করা হলেই তোমরা আমার ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি না করি তাহলে আল্লাহর ভালোবাসা পাবো কি না? কারণ আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে তোমরা আমার ভালোবাসা কি পাবে। এইবার আপনাদেরকে ভালোবাসার আনুগত্য কি এটা বোঝানোর একটু চেষ্টা করি।
আচ্ছা বলুন তো, আল্লাহর নবী কোন তরকারি খেতে পছন্দ করতেন? কে কে বলছেন কদুর? একটু হাত তুলুন তো। হাতটা তুলুন, আমি তো মারবো না, আমি তো কলকাতার লোক, আপনাকে মেরে বাড়ি যেতে পারবো আমি? তুলুন, কারা কদু বলছেন? কদু। আমি ইত্তেবার ভালোবাসা আপনাকে জানাচ্ছি। তাহলে নবীজি কদুর তরকারি খেতে, লাউয়ের তরকারি খেতে কি করতেন? ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাওয়ার পরে একটা জিনিস খেতে পছন্দ করতেন, তার নাম কি? কে বলছেন? আচ্ছা তুলুন। মিষ্টি। ঠিক বলেছেন, মিষ্টি। 2 হয়ে গেল। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে একটা জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধতে পছন্দ করতেন, তার নাম কি? পাগড়ি। এই এই ইউটিউবাররা, তোমরা কথা বলো না, তোমরা চুপচাপ মেরে থাকো, বসে থাকো, শোনো, আর না হলে ওদিকে বাদাম টাদাম খেয়ে এসো, পরে ডিস্টার্ব করো না। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন, বসুন, বসুন, এদিকে বসে যান। আর এটা কোরআনের মজলিস, এটা এই জায়গায় পাগলামু চলবে না। বসুন। এই পিছনে যারা আছেন বসুন, বসুন, বসুন। আরে ভাই, কাল সকালে মাইকে যদি অ্যানাউন্স করে আব্দুল্লাহ মারা গেছে, তা আপনি এই মর্যাদাপূর্ণ জায়গা তার জীবনে বসার সুযোগ পাবেন? পাবেন বলুন? পাবেন। একটু সুযোগ পেয়েছেন যখন, বসুন, লক্ষ্মী ভাই হয়ে বসুন, একটু বসুন। কোরআনের মজলিস, একটু নেকি পাবেন, বসুন। এই সবাই বসুন, বসে যাও, সবাই বসো, কেউ দাঁড়াতে পারবে না, বসো। এই মাদ্রাসার ছেলেগুলো বসো, বসো সব। আর না হলে আপনি চলে যান, তাতে আমাদের আপত্তি নেই, তবে আপনি বসুন, বসে বসে শুনুন কোরআনের মজলিস। ভালো করে বসো, প্যান্ট ছিঁড়ে যাবে, এমন প্যান্ট পরেছে বসতেও পারছে না। বসো, বসো, বসে যাও। এখন আবার কি সব প্যান উঠেছে, আল্লাহু আকবার। সেজদায় যাচ্ছে একটা ছেলে নামাজে, তোর জামাটা অর্ধেক উঠে পাছাটা অর্ধেক মাঝখানে দেখা যাচ্ছে, এতটা। দেখবেন অধিকাংশ ছেলেরা যাচ্ছে না, ও যখন সেজদায় যায় প্যান্টটা নিচের দিকে নেমে যায়, জামাটা বুকের দিকে পিঠের দিকে উঠে যায়, আর পাছা দেখা যায়, তখন নামাজটাই বাতিল হয়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন? যাই হোক, আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে নবীজি কোন তরকারি খেতে পছন্দ করতেন? কদু। আর ভাত খাবার পরে কি পছন্দ করতেন? মিষ্টি। আর মাথায় কি পরতে পছন্দ করতেন? পাগড়ি। আর নবীজি আমার থেকে বড় জামা, এটা তো আমার কাটিং জামা, পা পর্যন্ত একটা জামা পরতে পছন্দ করতেন, এটার নাম কি? জুব্বা। আমি ভালোবাসা আর ইত্তেবা, এই দুটো জিনিস আপনাকে বোঝাচ্ছি, একদম গল্পের মতো করে বলবো, দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে, আমল করতেও সুবিধা হবে। তাহলে আমরা 3টে 4টে জিনিস জানলাম।